আসসালামাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই শেয়ার মার্কেটের মাইনাস বা নেগেটিভ পয়েন্টের মধ্যে চলমান আছে। আজকেও 33 পয়েন্ট বাজার নেগেটিভ হয়েছে এবং আমরা যেটি আজকের সকালবেলা গত দিনের বাজার পর্যালোচনা করে বা গত দিনগুলো পর্যন্ত বাজার পর্যালোচনা করে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম। সেই অ্যানালাইসিসে বলেছিলাম যে আজকেও কারেকশন হবে এবং এই কারেকশন যথারীতি 5100 পয়েন্ট পর্যন্ত নেমে যেতে পারে, অর্থাৎ এখনও 500 পয়েন্টের একটা কারেকশন রয়ে গেছে। তো যথারীতি আপনার এই শেয়ার বাজারে কারেকশন হবে, কারেকশনটি হওয়া দরকার। বিশেষ করে ফ্লোর প্রাইজের যে ধাক্কাটা আমরা পেয়েছি, সহজ কথা বলতে গেলে ফ্লোর প্রাইস দেওয়ার কারণে আমরা হয়তো মনে করেছিলাম যে খুব সহজেই বাজার আটকানো যাবে। আসলে বাজার আটকানো যায় না। বাজারের যেমন উত্থান থাকে, বাজারের তেমন পতন হয়। এই পতনটি আসলে সঠিকভাবে সঠিক সময়ে হয়নি বলেই এত দীর্ঘদিন যাবৎ আমরা আসলে বাজারে এই মার্কেটে বিজনেস করতে পারছি না। হয়তো বা যদি সঠিক সময়ে কারেকশন হতো, ধরেন আপনার আমাদের যেমন মার্কেট 7000 পার হয়ে গিয়েছিল, কারেকশন হয়ে যদি আবার 5000 পয়েন্টে আসতো, আবার যদি সেটা উত্থান হতো, তখন একটা বাজারে আপস অ্যান্ড ডাউনের কারণে সুন্দর বিজনেস হতো। কিন্তু দীর্ঘ সময় ফ্লোর প্রাইজে আটকে থাকা এবং একটা একই জায়গায় দেখা যাচ্ছে একটু বাড়ছে একটু কমছে, এভাবেই আমাদের ইন্ডেক্স চলমান ছিল। তো যাই হোক, এই পর্যায়ে আমরা আসলে প্রথমে দেখতে চাই যে বাজার যেমন অবস্থার মধ্যে থাকুক না কেন, তারপরও বাজারে বরাবরের মতোই ভালো অবস্থান কিছু তৈরি করে কিছু শেয়ার চলমান থাকে। তার মধ্যে আমরা যদি আজকের শেয়ার বাজারের যে টপ গেইনারের মধ্যে যে সমস্ত শেয়ার রয়েছে, তার মধ্যে আমরা দুটো শেয়ার নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে গোল্ডেন সন শেয়ারটি যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমরা সরাসরি চার্ট নিয়ে হাজির হই। চার্টের মধ্যে আমরা গোল্ডেন সন সর্বশেষ কার্যদিবস 4 কার্যদিবস আমরা একটু অ্যানালাইসিস করি। 4 কার্যদিবসে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন সনের আপনারা খুব স্বাভাবিকভাবেই 4 কার্যদিবসে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন বরাবর মতোই ভলিউম কিন্তু বাড়ছে। ঠিক একইভাবে আবার শেয়ার মার্কেটের দামও তো আপনার বৃদ্ধি পাচ্ছে। এই যে দাম, এই দামের একটা ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে রাখতে হয়। সেটি হলো, দেখেন, গত 3 কার্যদিবস আগে, অর্থাৎ আজকের 2 কার্যদিবস আগে যদি আমরা দেখি যে বাজারে বেশ খানিকটা দাম বেড়েছিল, তারপরেও শেয়ার মার্কেটে এই যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, এই ক্যান্ডেলটার অনুযায়ী কিন্তু আসলে দাম কমার কথা ছিল, তারপরও দাম কমেনি, বেড়েছে এবং আজকে বেশ ভালো পজিটিভ থেকেছে। এখন এটা কতটুকু পজিটিভ থাকবে বা আপনারা কখন এটাতে সেল করবেন, আমরা আশা করি এখন এখানে বিনিয়োগ করার মতো অবস্থায় নেই। খুব স্বাভাবিকভাবেই আপনি 24 টাকা গুড রেজিস্ট্যান্স, 24 টাকায় উঠলেই আপনারা 24 টাকা অথবা 23 টাকা 50 পয়সা 60 পয়সা এর পর্যন্ত উঠলেই এই শেয়ারটি সেল করে দেওয়াটা উত্তম। আবার নতুন করে হয়তো কিনতে পারেন, নতুন করে বিনিয়োগ করতে পারেন, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সকে ক্রস করে যাওয়ার সম্ভাবনা কম, এম প্যাটার্ন তৈরি হতে পারে, অর্থাৎ উঠেছে আবার নেমেছে, আবার উঠেছে আবারও না নেমে আসতে পারে। এখন একটা বিষয় হতে পারে, আবার নাও হতে পারে। আর যদি 23 টাকাকে ক্রস করে সামনে এগিয়ে যায়, তাহলে এটি সামনে হয়তো বা আরও বেশ খানিকটা যেতে পারে। তবে আপনাদেরকে বলে রাখি, বিনিয়োগের মার্কেটে এখন যেহেতু নেগেটিভের বাজার, তাই যাদের কাছে এই শেয়ারটি রয়েছে, যদি লাভে থাকে বা লাভে নাও থাকে, আপনার লসে থাকে, সেটাকে যদি সমন্বয় করে নিতে চান, তাহলে খুব স্বাভাবিকভাবে আগামীকালকে 23 টাকা 50 পয়সা হলেই শেয়ারটি সেল করে দিয়ে বের হয়ে আসাটাই উত্তম কাজ হবে। তারপরে আবার সেটা নতুন করে হয়তো বা বিনিয়োগের আপনারা কাজ করতে পারেন। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আমরা আলোচনায় আসি। সেটি হচ্ছে অনেকটা কারেকশন হয়ে শেয়ারটা আবার নতুন করে জাগরণ তৈরি করেছে, সেটি হলো রবি শেয়ারটি যথারীতি অবস্থান। আসলে এই শেয়ারটি কখনোই ভালো খারাপ মন্দের বিষয়টি আমরা যাব না। প্রথম কথাটা হচ্ছে যে এই শেয়ারটা বেশ কদিন, একদম অনেক কদিন কারেকশন হয়েছে, আর কারেকশনের পরেই একটা আপস হবে, এটাই স্বাভাবিক। তবে এখন যে 26 টাকা 80 পয়সা অবস্থান করছে, এই শেয়ারটি যদি আপস অ্যান্ড ডাউন আগামীকালও আপসের উপরের দিকে যেতে থাকে, তাহলে 28 টাকা 80 পয়সা পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এটাকেও যদি ক্রস করে যায়, তো 30 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আজকের ভলিউমটা বেশ চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভলিউম। আজকে বিনিয়োগ করতে পারলে খুব ভালো হতো, বা গতকালকে বিনিয়োগ করতে পারলে বেশি ভালো হতো। মানে গতকাল বলতে গেলে 18 এপ্রিল, অর্থাৎ গত বৃহস্পতিবার যদি আপনারা বিনিয়োগ করতে পারতেন এই শেয়ারটিতে বেশি ভালো হতো, কারণ দেখতে 18 এপ্রিল, আজকে
21শে এপ্রিল যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য একটা পজিটিভ বিষয় যে এই শেয়ারটি থেকে হয়তো বা 3 কার্যদিবসের মধ্যে মোটামুটি একটা ভালো প্রফিট আসতে পারে বা নাও পারে। তবে এখন কথাটা হচ্ছে যে শেয়ার বাজার উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, শেয়ার বাজার কারেকশন হবে, সেই কারেকশনের চলমানতা রয়েছে। আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা যে অ্যানালাইসিস দিয়েছি সেই অ্যানালাইসিসটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমরা বলেছিলাম আজকের কারেকশনের কথা, যথারীতি কিন্তু আজকে ডিএসইএক্স নিয়ে কথা বলেছিলাম, আজকেও যথারীতি সেই কারেকশনটি হয়েছে। একদম এই কারেকশনটি আগামী দিনেও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এরপরে হয়তো কারেকশনটা আবার শেষ করে আবারও একটা আপ হতে পারে, আবারও কারেকশন হয়ে নিচে নামবে, আবার আপ হয়ে নিচে নামবে। এইভাবে করে 5,500 পয়েন্ট অর্থাৎ 5,100 পয়েন্ট পর্যন্ত নেমে যাওয়ার পরেই বাজারের সুন্দর একটি কারেকশন শেষ হবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে পর্যন্ত এ পর্যন্তই। নিয়মিত আমাদের ভিডিও আপডেট আপনারা দেখতে থাকুন এবং সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।